আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকের ক্লাসেও আমরা এমএস ওয়ার্ডের একটা বিশেষ কিছু নিয়ে আলোচনা করব। চলুন আজকের ক্লাসটি শুরু করে দেব এখনই আমরা। অনেকেই জয়েন করে ফেলেছেন। ওকে, তো আপনারা সবাই দুই একজন একটু কনফার্ম করবেন যে আমার কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এবং আমার ভয়েসটা লাউডলি শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। এটা শুরু করব আমরা এখনই। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। মনে হচ্ছে যে একটা বাতাস ভাইয়া, হ্যাঁ বলুন। আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, আমার কম্পিউটার স্ক্রিন কি কেউ দেখতে পাচ্ছেন না? অন্যরা দু একজন বলেন তো, আমার তো মনে হয় যে শেয়ার দেওয়া আছে। জি দেখা যাচ্ছে কিন্তু স্ক্রিন দেখা দেখা যাবে যাচ্ছে, মানে আমার এখানে দেখা যাচ্ছে না ভাইয়া। একটা বাতাসের শব্দ হচ্ছে। আর মাইক্রোফোন গুলো একটু মিউট করেন। আচ্ছা, আমার এখান থেকে স্ক্রিন শেয়ার করাই আছে, বুঝতে পেরেছেন? যাদের দেখা যাচ্ছে না আপনারা কাইন্ডলি একটু লিভ নিয়ে আবার জয়েন করেন, তাহলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে, আমরা এতদিনে মোটামুটি অনেকগুলো এমএস ওয়ার্ডের ক্লাস নিয়েছি, প্রায় শেষের দিকে। আমরা আজকে আর আগামী ক্লাস, নেক্সট ক্লাস, এই দুই দিন হয়তো বা এমএস ওয়ার্ডের ক্লাস নিব। তারপরে একটা পরীক্ষা নিব আমরা লাস্ট দিন, অর্থাৎ কিবারে পরীক্ষা না, আপনারা পরীক্ষাটা দিবেন হচ্ছে, আমরা এমএস ওয়ার্ডের অনেকগুলো ক্লাস নিয়েছি, আশা করি এতে অনেকে অনেক কিছু বুঝতে পেরেছেন। আজকে হলো 27 তারিখ, 29 তারিখে আপনাদের নেক্সট ক্লাস হবে। 31 তারিখ অর্থাৎ এই মাসের লাস্ট দিন, 31 জুলাই আপনাদের এমএস ওয়ার্ড থেকে একটা পরীক্ষা হবে, 1 ঘন্টার পরীক্ষা হবে। এখানে টাইমটা নির্ধারিত থাকবে। আপনারা চাইলে 9টার জায়গায় 10টায় জয়েন করতে পারেন, সমস্যা নাই। কিন্তু যখন জয়েন করবেন সবাই একসাথে আমাকে একটা টাইম দেবেন, আমি একটা পুল আয়োজন করব পরীক্ষার আগের দিন, এবং ওইখানে যে পুলে সবচেয়ে বেশি ভোট পাবো যে টাইমটাতে, ওই টাইমে পরীক্ষার আয়োজন করব, এবং সেইখানে সবাই পরীক্ষা সেই টাইমে অংশগ্রহণ করবেন। 1 ঘন্টা পর্যন্ত লিঙ্কটা কার্যকর থাকবে। পরীক্ষার যে লিঙ্কে নিব ওই লিঙ্কটা 1 ঘন্টা কার্যকর থাকবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং যখন পরীক্ষাটা হবে তার 10 মিনিট আগে আমি আরো ভালোভাবে সবকিছু বুঝাই দেবো আপনাদেরকে। ওকে, তো আমরা আজকে দেখব যে আমরা দেখি না মাঝে মাঝে সাজেশন তৈরি করা হয়, বিভিন্ন বুকলেট তৈরি করা হয়, এটাকে হাইলাইটস বলে। এই বইগুলো কিভাবে তৈরি করে এমএস ওয়ার্ড থেকে, এই সিস্টেমটা আমরা একটু আজকে দেখব। আচ্ছা, আপনারা একটু মাইক্রোফোনগুলো মিউট করে রাখেন, তাহলে আশা করি সবাই শুনতে পাবেন। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে স্টেপ বাই স্টেপ কিভাবে প্রজেক্টের একটা প্ল্যান তৈরি করা যায়, প্রজেক্টের জন্য একটা প্রপোজাল তৈরি করা যায়, প্রজেক্টের প্রপোজাল তৈরি করা দেখেছিলাম এর আগের ক্লাসে। আজকে আমরা দেখব কিভাবে একটা বুকলেট বা ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া এর আগে তো আমি ছিলাম না, তো আমি তো নতুন জয়েন করছি। জি, আপনাকে, আচ্ছা যারা নতুন জয়েন মানে করেছেন, আচ্ছা বুঝতে পেরেছি আপনার কথা, হ্যাঁ মিউট করেন, আমি বলছি। আচ্ছা, যারা নতুন জয়েন করেছেন আপনাদেরকে ক্লাস রেকর্ড গুলো গ্রুপে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? অলরেডি দিয়ে দেওয়া আছে বাকি আগের ক্লাসগুলি, আজকের ক্লাসটা শেষ হলে আজকেরটাও দিয়ে দেওয়া হবে। এখন কথা হচ্ছে ভাইয়া মোট কয়টা ক্লাস হলো? শেষ করতে দেন। মোট ক্লাস বা 12টার মতো হয়ে গেছে। হ্যাঁ, এখন ওখানে আপনি এই সবগুলো ক্লাস যদি দেখে নেওয়া পসিবল হয় দেখে নেবেন, আর যদি মনে করেন যে পরবর্তী ব্যাচের সাথে বাকি ক্লাসগুলো আবার নতুন থেকে করবেন তখন থেকে তাও করতে পারেন। ও ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, গ্রুপে তো কোনো ক্লাসের লিংক নাই। আচ্ছা, আপনি কবে জয়েন হয়েছেন গ্রুপে?
আমি জয়েন হয়েছি মনে হয় বুধবারে। আচ্ছা আচ্ছা, বলি আমি, ঠিক আছে। আপনি জয়েন হওয়ার পরে হয়তোবা কোনো ক্লাস হয় নাই, ঠিক আছে, যার কারণে আপনি লিংক পান জি নাই। জি হ্যাঁ, জি। ওকে, আমরা আজকের লিংক দিয়ে দিলে আপনি আচ্ছা, পেয়ে যাবেন, সমস্যা হবে না, ঠিক আছে। ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, আমরা আবার প্রশ্ন করার সুযোগ দেবো শেষে, হ্যাঁ। এখন আর কেউ কথা না বলি, এখন অনেকে জয়েন করছেন, এখনো জয়েন করছে অনেকে। ওকে, তো আমরা যখন কোনো একটা বই তৈরি করতে যাব, ছোট মনে করেন 4 পৃষ্ঠা বা 8 পৃষ্ঠা সাজেশন টাইপের কোনো বই, তখন আমরা প্রথম থেকে কিছু স্টেপ ফলো করব। প্রথমে যে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করব, এটা তো জানা বিষয়। এরপরে এটার পেজ লেআউটে গিয়ে এখান থেকে চলে যাব লেআউটে, লেআউট থেকে পেজের যে মার্জিনগুলো আছে, এটা অবশ্যই পোর্ট্রেট থাকবে, এবং মার্জিনে গিয়ে আমরা একটা ন্যারো মার্জিন করে দেবো। মার্জিন থেকে মার্জিনটা থাকবে, দেখেন এখানে নর্মাল দেওয়া থাকে, বাই ডিফল্ট নর্মাল দেওয়া থাকে, কিন্তু ন্যারো মার্জিনের পরিমাপ হলো চারপাশ থেকে 0.5 ইঞ্চি, উপর নিচে এবং ডানে বামে সব জায়গা থেকে 0.5 ইঞ্চিস জায়গা থাকবে। এই পর্যায়ে যখন আমি যাব, তখন দেখেন আমার এটা কিন্তু কার্সরটা আরো বামে চলে এসেছে, এবং এখন আমার এটা আরো বেশি জায়গা জুড়ে আমি লিখতে পারবো। এই অবস্থা যখন থাকবে, এখন আমরা এই জায়গাটাকে দেখেন, পেজ ওরিয়েন্টেশন পোর্ট্রেট করা আছে, আগেই করেছি, তারপরে লেআউটে যাব। দেখেন আবার পেজ লেআউট থেকে এখানে কলাম নামে একটা অংশ আছে, এই কলাম থেকে 2 কলামে ভাগ করে দেব। 2টা কলাম থাকবে সাধারণত আমার বইটাতে, যদি 2 কলাম নিতে চাই তাহলে 2 কলামে ভাগ করে দেবো। 2 কলামে ভাগ করে দেওয়ার মানে কি, অর্থাৎ আমি যখন কাজগুলো করব তখন লেখাগুলো পুরো পেজের মধ্যে 2 পাশে থাকবে, 2টা কলামে থাকবে। ওকে, এখন এই বুকলেটটা যেরকমই হোক, প্রথমে একটা কভার পেজ নিয়ে নেব। এখানে কভার পেজটা কিভাবে নেব, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে দেখেন এখানে কভার পেজ, ইনসার্টের পরে যে কভার পেজ অপশনটা আছে, ওটা থেকে আমরা কভার পেজ নিয়ে নেব। ইনসার্ট থেকে কভার পেজ, এবং এখান থেকে যে কোনো একটা পেজ আমরা নিয়ে নেব। ধরেন এই পেজটাকে আমরা কভার পেজ হিসেবে নিয়ে নিলাম। এই কভার পেজ নেওয়ার উপকারিতা কি, এরপর পরবর্তী যে পেজগুলো আছে এইগুলা, আমার মূল পেজ শুরু হবে কভার পেজের পর থেকে। ওকে, তো এখন আরো কয়েকজন জয়েন করেছে, একটু কই, আচ্ছা, আপনাদেরকে একটু বলে রাখি, আপনারা কি করেন, আপনারা একবার জয়েন রিকোয়েস্ট পাঠাইয়ে সাথে সাথে আবার যদি সাথে সাথে অ্যাকসেপ্ট করতে না পারি, আপনারা চলে যান, ঠিক আছে। এই ধরনের দুইজন স্টুডেন্ট কিন্তু আমাকে পাঠিয়েছিল রিকোয়েস্ট, কিন্তু আমি কথা বলতেছিলাম, পারি নাই, তারা চলে গেছে। আমার আমার বেদনা, মানে আমার কিছু করুন। সাথে সাথে তাদেরকে ধরতে হবে, যেন সাথে সাথে অ্যাডমিট করানো যায়, এরকম, বুঝছেন। একটু অপেক্ষা করবেন, আপনারা যারা এখানে আছেন, পরবর্তী ক্লাস থেকে যদি দেখেন যে অ্যাপ্রুভ করতে একটু দেরি হচ্ছে, অন্তত 2 মিনিট অপেক্ষা করবেন। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, কভার লেটার দেওয়ার পরে এখানে এরকম একটা অপশন আসবে। এখন কভার পেজটাকে কিভাবে ডিজাইন করব একটু খেয়াল করি। কভার পেজের ডিজাইনটা আমরা ইতিপূর্বে এর আগেও দেখেছি। এখন এই কভার পেজের মধ্যে আমরা একটা লোগো দিতে পারি, আমার প্রতিষ্ঠানের লোগো, অথবা আমার নিজের ফেসবুক পেজ থাকলে যে উদ্দেশ্যে আমি বইটা লিখছি সেই লোগোটা এখানে দিয়ে দেবো। মনে করেন আমরা ডেইলি আইটি একাডেমিতে কাজ করছি, আমরা ডেইলি আইটি একাডেমির একটি লোগো এখানে দিয়ে দেবো। এখান থেকে যদি সার্চ করি গুগল থেকে ডেইলি আইটি একাডেমি সার্চ করলে পরে এখানে দেখবেন যে আমাদের যে ওয়েবসাইটটা এসেছে, এই ওয়েবসাইটের শুরুতেই সুন্দর একটা ইন্টারফেস দেওয়া আছে। এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের কভার পেজ, ওয়েবসাইটের ফ্রন্ট পেজটা এইটা। এখন এখানে যেভাবে আছে দেখেন, এখানে এই যে একদম বাম পাশে আপনি যদি খেয়াল করেন, একটা লোগো দেওয়া আছে।
এখানে একটা লোগো দেওয়া আছে যেটা একদম কি অবস্থায় আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, তো যে মানে এটা একটু আপনার ট্রান্সপারেন্ট অবস্থায় আছে পিএনজি আকারে, যার কারণে হয়তো বা দূর থেকে তেমন একটা চোখে পড়বে না। ওকে, এই লোগোটার উপরে আমি যদি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে এখানে সেভ ইমেজ অ্যাজ অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমি এটা ডাউনলোড করার অপশন পেয়ে গেছি। এর পূর্বেও আমার এখানে অনেকবার এটা ডাউনলোড করা আছে, আবারও ডাউনলোড করলাম আপনাদের দেখানোর জন্য। এই যে এটা ডাউনলোড করে দিয়েছি। দেখা যায়, হালকা পাতলা দেখা যায়, একদম ট্রান্সপারেন্ট একটা লোগো কিন্তু চলে এসেছে। আমরা এখন এই লোগোটাকে এখানে ইনসার্ট করে নিয়ে আসব উপরের দিকে। এজন্য কি করব, এজন্য ইনসার্টে গিয়ে এখান দুই ভাবে আমরা এই লোগোটাকে এখানে ইনসার্ট করতে পারি। দেখেন প্রথম যে সহজ উপায় হচ্ছে এখান থেকে ইনসার্টে গিয়ে পিকচারে ক্লিক করা। পিকচারে ক্লিক করে ডাউনলোডসে গিয়ে এই যে ছবিটা দেখেছি এটার উপরে ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে এটা চলে আসছে। কোথায় চলে আসছে কিন্তু হচ্ছে আপনার এই যে দেখছেন একদম নিচের দিকে চলে আসছে। এখন কি করা যাবে, আমরা এটাকে এই পাশে থাকা বাটনগুলোতে ক্লিক করে এখানে বিহাইন্ড টেক্সটে ক্লিক করে দেব অথবা ফ্রন্ট টেক্সট। তারপরে আমি এটাকে এরকম নড়াচড়া করাইতে পারবো এবং এটা যেখানে ছিল সেই জায়গাটাতে দিয়ে দেব এই যে ডেইলি আইটি একাডেমি কথাটা লেখা আছে, এটাকে আমরা এভাবে বড় করতে পারি, ছোট করতে পারি। এই একটা উপায় গেল এটাকে ইনসার্ট করার। ওকে, তাহলে আর একটা উপায় কি বলছিলাম, আরো একটা সিস্টেম আছে আমি বলেছিলাম, সেটাও চলুন শুরু করি। প্রথমে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে একটা শেপ নিব। শেপ নিয়ে এখান থেকে এই যতটুকু জায়গায় আমি লোগোটাকে নিব ততটুকু জায়গা আগে থেকে ঠিক করে দেব। এই জায়গাটুকু আগে থেকে ঠিক করে দেওয়ার পরে এখান থেকে এটা অপশনের মধ্যে এই শেপটার মধ্যে ক্লিক করলেই দেখবেন এখান থেকে ফরম্যাট নামে একটা অপশন চালু হয়ে গেছে। তারপরে এখানে উপরে দেখেন এখানে আছে শেপ ফিল থেকে যাব পিকচারে। পিকচার থেকে এখান থেকে ফ্রম ফাইলে ক্লিক করব। ফ্রম ফাইল থেকে আমরা এখন এই যে ছবিটাতে ক্লিক করে ইনসার্ট দিয়ে দেবো। তাহলে যেটা হবে এই শেপের মধ্যে আমার এই শেপ যতটুকু নিয়েছি তার মধ্যেই লোগোটা চলে আসবে। এখন এখানে দেখেন এখানে যে কাজ হয়েছে এই লোগোটার চারপাশে একটা এক্সট্রা দাগ চলে এসেছে, এটাকে বলে শেপ আউটলাইন। এই আউটলাইনটাকে আমরা কিভাবে মুছে দেবো, এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে একটা ফরম্যাট অপশনে যাওয়ার পরে এখানে শেপ ফিলের নিচেই যে অপশনটা আছে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিলে আমাদের আর এই যে দাগটা আছে এই আউটলাইনটা থাকবে না। এখন যদি আপনার এটা ছোট বড় করতে হয়, এই যে এটা টেনে ধরে যেদিক খুশি সেদিক আপনি এটা যেদিকে টানবেন সেদিকে ছোট বড় হবে। ঠিক আছে, পুরো উল্টো বানাই ফেলাইতেও পারবো, সমস্যা নাই। এই ওকে, এখন আমরা যদি চাই যে এটা এইরকম তো ছিল, এখন আমরা চারপাশ থেকে সমানভাবে রেশিও ঠিক রেখে অনুপাত ঠিক রেখে ছোট বড় করব, তখন কি করব আমরা কন্ট্রোল আর অল্টার দুইটা কিবোর্ড থেকে দুইটা অপশন চেপে ধরে এই পাশ অথবা এই কর্নারের যে বাটনটা আছে কর্নার বাটন চেপে ধরে কন্ট্রোল আর অল্টার চেপে ধরে যদি এরকম করে যদি উপরে নিচে দেই তাহলে ছোট বড় হবে একইভাবে, চারপাশ থেকে সমানভাবে ছোট হবে কিংবা সমানভাবে বড় হবে। ওকে, আর যদি কোনো কিছু কন্ট্রোল অল্টার চেপে না ধরি তাহলে এখান থেকে দিলে যেদিকে নেব সেই দিকে ওইটা ওই রকম ভাবে এলোমেলো ভাবে ছোট বড় হবে। ওকে, তো এই গেল দুইটা পদ্ধতি। এখন আমি এটাকে যে কোনো জায়গায় বসাই দিতে পারি। মনে করো আমি এখানে বসাই দিলাম, কিন্তু এইটাতে ডি তারপরে আই এ লেখা আছে, কিন্তু এটা ভিন্নভাবে এখানে সরাসরি কথায় লেখা নাই। আমরা চাচ্ছি যে এর নিচে কথায় লেখা থাকবে যে ডেইলি আইটি একাডেমি, কথাটা লিখিত থাকবে। এটা লিখে রাখার জন্য কি করব, এখান থেকে আবার ইনসার্টে যাব। ইনসার্ট থেকে এখানে দেখেন এখানে আছে কি, আর একটু ভালোভাবে লিখে দিই, এখানে ওয়ার্ড আর্ট নামে একটা অপশন আছে, দেখেন এই যে ওয়ার্ড আর্ট থেকে আমরা একটা কিছু বেছে নিলাম, ধরেন এইটাকে বেছে নিলাম। দেখেন এখানে লেখা আসছে ইওর টেক্সট হেয়ার। এই যে ইওর টেক্সট হেয়ার যেখানে লেখা আসলো এইখানে আমরা লিখে দেব ডেইলি আইটি একাডেমি।
এই যে ডেইলি আইটি একাডেমি কথাটা এখানে লিখে দিলাম, এইটাকে আমরা এখন চলে যাব উপরে। দেখেন সে টেক্সট ইফেক্ট আছে, টেক্সট ইফেক্টের পরে একটু পরে গেলে দেখবেন ট্রান্সফরমেশন নামে একটা অপশন পাবো। এই ট্রান্সফরমেশন থেকে আপনি চাইলে আপনার মতো করে বিভিন্ন ট্রান্সফরমেশন দিতে পারেন। দেখেন এখানে এটা কি সরানোর সিস্টেম নাই, আমরা যদি এই যে এটা দেই, দেখেন এখানে এরকম একটা কিছু আমরা ধরেন দিয়ে দিলাম, অথবা এটাকে ক্লিক করে সে এখান থেকে ট্রান্সফরমেশনে গিয়ে আমরা কোনটা যেটা পছন্দ হয় এখান থেকে, এখানে অনেকগুলো ভ্যারিয়েশন আছে, স্টাইল আছে, এই স্টাইলগুলো থেকেই আপনাকে নিতে হবে। এর বাইরে আসলে এখানে আর নাই, এই কয়টাই আপনাকে আসলে কাজ করতে হবে। এমএস ওয়ার্ডের এতটুকু হলো আমাদের সীমাবদ্ধতা। দেখেন মনে করি আমরা এইটাকে নিয়ে নিয়েছি, এটার মধ্যে কিছু কাজ আছে। দেখেন এখানে 1 2 3 4 5 6, এই 6টা পয়েন্ট কিন্তু অ্যাজ ইউজুয়াল, মানে এগুলো সব সচরাচর 6টা পয়েন্ট একই রকম দেখতে। একটা দুইটা, আচ্ছা আমি একটু ভালোভাবে যদি দেখাই কোন 6টা পয়েন্ট একই রকম দেখতে। দেখেন এইটা তো টোটাল আমার বক্সটা, তো এখানে আমার এই দুঃখিত, দেখেন এই একটা, এই একটা, 3টা 4টা 5টা 6টা, এইগুলো কিন্তু একই রকম দেখতে, কিন্তু শুধুমাত্র এই একটা আছে, এইটা হলো অন্যরকম দেখতে। এখন এই যেটা আছে এটার মধ্যে আমি যদি ক্লিক করি, দেখেন এটার মধ্যে ক্লিক করে দিলে এটা এরকম ছোট বড় হচ্ছে না। দেখেন দুইটাতে ক্লিক করে ধরে আমি নিচের দিকে টান দিচ্ছি, কিন্তু মাউস ছাড়ি নাই, মাউসের লেফট বাটন চেপে ধরে এরকম উপর দিকে নিচের দিকে উঠাচ্ছি, তাহলে কি হবে, এটা এরকম দেখেন উপরে যাবে, আর নিচের দিকে দিলে এটা এরকম নিচের দিকে যাবে। দেখেন আবার দেখাই, এটা ধরে যদি আমি এরকম নিচের দিকে দিয়ে দিই, দেখেন একটু নিচে আসছে, এই যে আরো নিচে আসছে একটু, আবার উপরের দিকে দিলে একদম সমান হয়ে যাবে, আবার এটা ধরে টান দিলে এরকম বাঁকা হয়ে যাবে। তারপরে এইখানে এইখানে এইগুলো চাপ দিয়ে উপরের দিকে যদি এরকম উঠাই, তাহলে এটা আরো উপরে উঠবে, এরকম অন্য একটা অপশন তৈরি হবে এখান থেকে। এইভাবে করে আমরা কিছু আর্ট এখান থেকে করতে পারি। আরো যদি একদম এ পর্যন্ত পাওয়াই দিই, দেখেন একেবারে কি হয়ে গেছে, একদম মাটির সাথে মিশে গেছে এটা। আমরা চাচ্ছি যে এটা মাঝামাঝির চেয়ে একটু উপরে থাকবে, এইরকম করে আমরা এটাকে সাজাই লিখতে পারি। ওকে, এখন আমরা চাই যে এর নিচে আরো কিছু একটা লেখা থাকবে, ডেইলি আইটি একাডেমি লেখাটা নিয়ে আসলাম। এই আমাদের কভার পেজ কি শেষ হয়ে গেল? গেল না। এখানে দেখেন ডকুমেন্ট টাইটেল দেওয়া আছে, আমরা একটা ডকুমেন্ট টাইটেল অ্যাড করতে পারি, চাইলে যদি লাগে অ্যাড করতে পারি, অথবা এরপরে ডকুমেন্ট সাবটাইটেল অ্যাড করার অপশন আছে। তারপর আছে অ্যাবস্ট্রাক্ট, এখানে আপনার নাম পরিচয় দিয়ে দিতে পারেন, বা প্রতিষ্ঠানের যে পরিচয়টা আছে সেইটা আপনি দিয়ে দিতে পারেন। ওকে, এখানে লোগো লিখলাম, এরপরে এই জায়গাটাতে আরো কিছু ইনফরমেশন আমরা অ্যাড করব, আর একটা টেক্সট বক্স নিব। টেক্সট বক্স কিভাবে নিতে হয়, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে দেখেন, ইনসার্ট থেকে একটু ডান দিকে তৈরি অগ্রসর হলে দেখবেন এখানে একটা এ লেখা আছে এবং লেখা আছে টেক্সট বক্স। এটার মধ্যে ক্লিক করলে আপনি এরকম ব্ল্যাঙ্ক টেক্সট বক্স পাবেন। এটাতে ক্লিক করলে দেখেন একটা টেক্সট বক্স এখানে চলে আসছে। আপনি যদি এটাকে এরকম ধরে নিয়ে আসেন, যেখানে নিয়ে আসবেন এই দেখেন এখানে কিন্তু কিছু একটা লেখা আছে, এটা ডিলিট করে দিয়ে আমরা আমাদের লেখাগুলো লিখতে পারবো। ঠিক আছে, এখানে ধরেন লিখে দিলাম ট্রেনিং হ্যান্ডবুক, এটা আমাদের ট্রেনিং এর একটা TRAINING ট্রেনিং হ্যান্ডবুক, এটা হলো একটা শিরোনাম, হ্যাঁ, ট্রেনিং হ্যান্ডবুক। ওকে, তো এটাকে আমরা এইখানে না লিখে, হ্যাঁ এখানেই ধরুন যেখানে লিখে ফেলেছি লিখলাম, আমাদের নিচে যে একটা হাইলাইট টাইটেলের অপশন আছে ওটা আমরা কেটে দিলেও পারবো, কারণ এখানে কিন্তু আমার টাইটেলটা তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে হ্যান্ডবুক লিখলাম, লিখে এটাকে একটু বড় করে দেব, সিলেক্ট করে তারপর এটাকে ফন্টগুলো একটু বড় সাইজ করে দিলাম। ট্রেনিং হ্যান্ডবুকের পরে যে কলনটা দিয়েছি এটা না দিলেও চলবে,
এরপরে এটার চারপাশে যে বর্ডার আছে, এই বর্ডার, এই চারপাশে যে একটা আউটলাইন আছে, আউটলাইনটাকে আমরা মুছে দেব। তার চেয়ে আরো একটা ভালো কাজ করা যায়, এখানে এই যে একটা টেক্সট বক্স নিয়েছিলাম, এখন যদি মনে করি আমি যে এই টেক্সট বক্সটা আর চলবে না, আমরা টেক্সট বক্স নেব না, অন্য কোনো বক্স নেব, তখন আমার আবার নতুন করে নিতে হবে না। তখন এখানে দেখেন একটু উপরে যদি চলে যাই, আচ্ছা একদম উপরে গেলে দেখতে পাবেন যে এখানে আছে, এই যে এডিট শেপ নামে একটা অপশন আছে। তো এই এডিট শেপে যদি চলে যাই, এডিট শেপের মধ্যে যাব একটু, এই যে এডিট শেপে গেলে এখানে দেখেন চেঞ্জ শেপ নামে একটা অপশন আছে। এই চেঞ্জ শেপে গিয়ে এখানে যে শেপটা আপনার পছন্দ মতো একটা শেপ এখান থেকে যদি ক্লিক করে দেন, তাহলে সেই শেপের মধ্যে এই লেখাটা অটোমেটিক চলে আসবে। মনে করেন আমি চাচ্ছি যে এখানে এইরকম একটা শেপ থাকবে, এই যে লেখাটা আছে এইরকম একটা শেপ থাকবে, এই দেখেন এই শেপের মধ্যে চলে আসছে। এখন এই শেপটার মধ্যে কিন্তু লেখাটা ভালোভাবে সেট হয় নাই, তাহলে এখন কি করা যাবে, এই লেখাটা এই শেপটার মধ্যে দেখেন এই যে এক্সট্রা যে অপশন আমি দেখাইছিলাম, এখানে 1 2 3টা এক্সট্রা অপশন আছে। আমি যদি এটাকে একটু বড় করতে চাই, দেখেন এটা এদিক ধরে টান দিলে, এদিকে টান দিলে এটা ছোট বড় হচ্ছে। আবার এখান ধরে যদি নিচের দিকে টান দেই, তাহলে নিচের দিকে আসতেছে, এখান থেকে উপরের দিকে টান দিলে উপরের দিকে যাচ্ছে। এটা যে কোনো দিক থেকে আমি এরকম ছোট বড় করতে পারছি। তাহলে এখানে আরো কিছু অ্যাড এর অপশন আছে, দেখেন এখানে এই যে ছোট পয়েন্টটা আছে, এই ছোট পয়েন্টটা ধরে যদি টান দেন, তাহলে এটা একদম সমান হয়ে গেছে, দেখছেন এই যে এটা একেবারে সমান হয়ে গেছে। আবার এখানে একটা পয়েন্ট আছে, এটা ধরে যদি টান দেন, তাহলে এই মাঝখানের যে পয়েন্টটা আছে এটা ছোট বড় হচ্ছে। আমরা চাচ্ছি যে এটা ছোট বড় হওয়ার দরকার নেই, এই যে এটাকে যদি দেই, তাহলে এরকম উপরের দিকে নিচের দিকে এরকম আসতে থাকবে, এই যে এরকম করা যেতে পারে। তারপরে আবার এটা ধরে যদি এরকম টান দিই, তাহলে দেখেন এটা এরকম উপরের দিকে নিচের দিকে এভাবে যাবে, ঠিক আছে। তো এভাবে করে আমরা একটা সেটকে কাস্টমাইজ করে দিতে পারি। তাহলে এই আমার একটা বুকের কভার তো হয়ে গেল, কিন্তু ওকে, এই তো একটা বুকের এই যে হেড, একটা আপনার কি হলো টাইটেল হয়ে গেল, কিন্তু এটা দেখেন এক কর্নারে পড়ে আছে। এটা যদি হোম অপশনে যাই, যাওয়ার পরে মিডল ক্লিক করে দেই, তাহলে এটা আবার মাঝখানে চলে আসছে। তাহলে এই ছিল আমাদের যে হেডলাইনটা, হেডিং অপশনটা অ্যাড করলাম, ট্রেনিং হ্যান্ডবুক অ্যাড করলাম। তাহলে এখন এইখানে যে টাইটেল, ডকুমেন্ট টাইটেল দেওয়া আছে, এই অপশনটা তাহলে আমাদের আর দরকার নেই। এটা দরকার না থাকলে কি করব, এটাকে এরকম ডিলিট ক্লিক করে এটা ফেলে দেব, এটাও ডিলিট ক্লিক করে ফেলে দিলাম। সাবটাইটেল আমাদের আর প্রয়োজন নাই, ঠিক আছে, ওকে, এটুকুলো আর দরকার নেই। ট্রেনিং হ্যান্ডবুক, এরপরে নিচ থেকে লিখে দিলাম, ধরেন গ্রাফিক ডিজাইনের একটা নোট বই আমরা তৈরি করতে যাচ্ছি। গ্রাফিক ডিজাইনের একটা নোটবুক আমরা তৈরি করতে যাচ্ছি, সেক্ষেত্রে এটাকে আমাদের মাঝামাঝি পেজের একদম মাঝে আনা দরকার। পেজের একদম মাঝামাঝি কিন্তু এই ডিজাইনটা নেই, তো এটাকে যদি পেজের মাঝে আনতে যাই, এই ডিজাইনটাকে আমরা পেজের একদম মাঝখানে নিয়ে আসতে চাই। এজন্য কি করব, প্রথমে ফরম্যাট অপশনে যাব। ফরম্যাট অপশনে যাওয়ার পরে দেখেন এখানে একটু পরে এই একদম উপরে অ্যালাইনমেন্ট নামে একটা অপশন পাচ্ছি। অ্যালাইনমেন্ট থেকে এখানে দেখেন নিচের দিকে লেখা আছে অ্যালাইন টু মার্জিন, ওকে, আবার আছে অ্যালাইন টু পেজ। আমরা এখানে অ্যালাইন টু মার্জিন লেখা আছে, এটাই থাকুক, অসুবিধা নাই। কিন্তু তারপরে একটু উপরের দিকে গেলে দেখেন অ্যালাইন মিডল অপশন আছে, এই অ্যালাইন মিডলে দিলে এটা পেজের উপর নিচ দুই পাশ থেকে একদম মাঝামাঝি চলে আসছে। আমরা আবার চলে যাব অ্যালাইনমেন্টে, অ্যালাইনমেন্ট থেকে এবার দিব হচ্ছে অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টারে দিলে ডান বামে দুই পাশ থেকে এটা একদম ঠিক মাঝামাঝি অবস্থায় চলে এসেছে। কিন্তু আমাদের এই যে উপরের যে ডেইলি আইটি একাডেমি লেখা, এটাকেও আমরা সেম ভাবে অ্যালাইন করব। সেম ভাবে অ্যালাইন করার জন্য আবার এখান থেকে চলে যাব অ্যালাইন অপশনে গিয়ে আমরা সবগুলোকে ঠিক করে দেবো। এটা কিন্তু আমরা একদম মাঝখানে দেবো না, এটা করব সেন্ট্রাল অ্যালাইন। এই সেন্টার অ্যালাইন করলাম, তারপর লোগোটাকেও সেন্টার অ্যালাইন করে দেবো।
অ্যালাইন থেকে গিয়ে সেন্টার অ্যালাইন কই গেল, এই যে সেন্টার অ্যালাইন একটু সরেছে জায়গা থেকে, ঠিক আছে সমস্যা নাই, একটু প্রিন্ট করলে ওই একটু জায়গা অনেক বড় দেখা যায়। আচ্ছা, এবার আমাদের এখানে আছে অ্যাবস্ট্রাক্ট, এই অ্যাবস্ট্রাক্ট অংশটা থাকার দরকার নাই, এটা আমি ডিলিট করে দিতে পারি। এখন আমরা এখানে আরেকটা শেপ নিয়ে কোন বিষয়ে বুক তৈরি করছি, ট্রেনিং হ্যান্ডবুক, সেইটা লিখে দেবো। এখান থেকে ইনসার্টে চলে গেলাম, ইনসার্ট থেকে শেপে যেতে পারি, শেপ থেকে টেক্সট শেপ, অথবা আমরা এখান থেকে একটা এই ধরনের শেপ নিয়ে নিতে পারি। দেখেন এটাতে যখন ক্লিক করলাম তখন আমাদের এরকম চারপাশে রাউন্ডেড আকৃতির একটা শেপ আচ্ছা, চারপাশে এরকম রাউন্ড আকৃতির একটা শেপ চলে আসবে। এখানে চারপাশে দেখেন এই একটা পয়েন্ট, এক্সট্রা পয়েন্ট আছে, এটাকে ধরে আমরা যদি টান দেই তাহলে চারপাশে এই যে এটার চারপাশের যে বর্ডারটা, এটা মোটা চিকন হবে, ছোট বড় হবে, একদম এরকম মিলাই দেওয়া যাবে। আবার এটা ধরে ডান দিকে বাম দিকে ডান দিকে যত টান বাম দিকে টান দিলে এটা ছোট হবে, এবং ডান দিকে টান দিলে এই বাউন্ডারিটা মোটা হবে। ঠিক আছে, এটা এরকম থাকলো। এখন আমরা চাচ্ছি এটাকে কালারটা একটু চেঞ্জ করে দেবো। দেখেন উপরে এই যে কালারগুলো আছে, এখান থেকে ব্ল্যাক করে দেওয়া যেতে পারে, অথবা এখান থেকে গিয়ে একটা টেক্সচার দিয়ে দেওয়া যেতে পারে। দেখেন এখান থেকে আমরা একটা এরকম পাটের বা এরকম কাঠের সুন্দর একটা টেক্সচার দিব। কিসের টেক্সচার দেওয়া যায়, মোর টেক্সচার অপশনে গেলাম, তারপরে দেখেন এখানে গ্রেডিয়েন্ট ফিল আছে, এবং শেষে এদিকে প্যাটার্ন ফিল আছে। এই দেখেন প্যাটার্ন ফিল, সুন্দর সুন্দর প্যাটার্ন ফিল দেওয়া আছে। এখান থেকে আমি এই ফিলটা দিয়ে দিলাম, এবং এখান থেকে শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দিলাম। দেখেন এটা একটা ডিজাইন এখন হয়ে গেছে না, এরকম করে আমরা এটা এঁকে দিলাম একটা কিছু। এখন এইটার ভিতরে এই যে যেটাকে আঁকলাম এটার ভিতরে আমরা কিছু টেক্সট লিখবো, গ্রাফিক ডিজাইন এটা লিখবো। তো এটা করার জন্য আমরা এটাতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করব। অ্যাড টেক্সটে ক্লিক করলে এখানে টেক্সট লেখার মতো একটা কার্সর তৈরি হবে, চলে আসলে এখানে আমরা লিখে দেব এখন গ্রাফিক। আচ্ছা আমি কিন্তু লিখছি, কিন্তু দেখা যাচ্ছে না, দেখা না গেলে আমার কিছু করার আছে? আচ্ছা কেন দেখা যাচ্ছে না কেউ বলতে পারবেন? দেখা যাচ্ছে না তার কারণ হলো আমরা যে লেখাটা লিখছি লেখাটার কালারও হোয়াইট, এবং আমার যে যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। তো সাদার উপরে যদি সাদা কালার থাকে সেটা আপনি নিশ্চয়ই দেখতে পাবেন না। ঠিক আছে, তাহলে কি করতে হবে, এটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল এ দিয়ে, তারপরে এখান থেকে চলে যাব কালারে গিয়ে এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবো। দেখেন এখন লেখাটা দেখা যাচ্ছে। এবারে আমি এখানে ফন্ট সাইজটাকে একটু বড় করে দেই, ফন্ট সাইজটা বড় করে দিতে গিয়ে এত বড় হয়ে গেছে। এখন এইটুকু রাখলাম, কিন্তু আমরা চাচ্ছি যে এইটুকুর মধ্যে আমরা এই শেপটাকেও আটাই দেবো। তাহলে শেপটা একটু ডান দিক থেকে বাম দিক থেকে একটু যদি চাপাই দেই তাহলে দেখেন একদম এই বসাই দেবো ঠিক জায়গা মতো এভাবে করে। তাহলে এটাকে আমরা যদি সেন্টার করে দিতে চাই, সেন্টার করব না মিডল করব? মিডল করলে কিন্তু একদম পেজের এই জায়গাটাতে চলে আসবে। আমরা এটাকে সেন্টার করব। সেন্টার আর মিডল দুইটার মধ্যে একটা যে বেসিক পার্থক্য আছে সেটা একটু মনে রাখতে হবে। এই যে এখান থেকে দেব অ্যালাইন সেন্টার, ঠিক আছে ওকে। আর অ্যালাইন মিডল দিলে কি হবে একটু দেখি, ধরেন আমি এইটাকে অ্যালাইন মিডল দিয়ে দিলাম, এই যে এখান থেকে কই গেল, এটা হচ্ছে অ্যালাইন মিডল, দেখছেন কোথায় চলে গেছে, একদম মিডল হলো এইটা, হ্যাঁ, আর সেন্টার হলো এইটা। ঠিক আছে, যে ডান বাম দুই পাশে সমান জায়গা থাকবে এটা হলো সেন্টার, আর উপরে নিচে সমান জায়গা থাকলে এটা হচ্ছে মিডল। আমরা এটাকে কিন্তু মিডল অ্যালাইন করি না, সেন্ট্রাল অ্যালাইন করছি। ওকে, এটা এখানে থাকলো। দেখেন আমাদের একটা সুন্দর কভার পেজ তৈরি হয়ে গেছে। এখন এর নিচে আমরা যে রাইটার আছে, কে লিখছে বইটা, তার নাম কি, তার ডেজিগনেশন কি, এইগুলো লিখে দেব।
এখানে দেখেন, এখানে এই আইটি লেখা আছে, এইটাকে আমরা রাখবোই না, এটাকে এরকম ধরে ডিলিট করে দেবো। আমরা এখানে যেগুলো আছে তার কোনো গোষ্ঠী কিছুই, আমরা বংশ কিছু এখানে রাখবো না। এটাকে ক্লিক করে ডিলিট করে দিলাম। এখন আমরা এখান থেকে আরেকটা নতুন শেপ নিয়ে নতুন একটা অন্যরকম শেপ নিতে চাচ্ছি। একটা টেক্সট বক্সই নেই, এখানে বেশি কিছু কাজ নাই। এখানে আমরা এই জায়গাটুকু নিয়ে নিলাম, নিয়ে এখানে অথরের নাম লিখে দিলাম। ধরেন আমি লিখছি বইটা, হ্যাঁ, md.fir ও যে এমডি ফিরোজ লিখে এখানে নিচে দিয়ে দিলাম ডিপ্লোমা ইন গ্রাফিক্স। এটা কিন্তু আমি সত্য লিখতেছি, বুঝছেন, আন্দাজে লিখতেছি না, এটা কিন্তু সত্যিই আমার করা আছে। গ্রাফিক্স অ্যানিমেশন অ্যান্ড ধরেন এটা লিখলাম। লেখার পরে একটা এন্টার দিয়ে নিচে এসে এখানে লিখে দেব, ওকে, এটা থাকলো এখানে, ধরেন এইটুকু থাকলো। আর এরপরে আরেকটু নিচে দিয়ে লিখলাম ট্রেনার অ্যাট নাও দিতে পারি, ট্রেনার গ্রাফিক ডিজাইন, এটাকে ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে চাই, কমা দিতে চাই না। ট্রেনার গ্রাফিক ডিজাইন, এইবারে একটা কমা দিয়ে লিখবো অফ ড্যাশ, ঠিক আছে, অমুক ডিপার্টমেন্টের, ঠিক আছে, এটা থাকে এখানে। ধরেন এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে এন্টার দিয়ে এখানে দিলাম যে কন্টাক্ট, এখানে একটা, এই যে এটা আমাদের বইয়ের যে একটা কাঠামো তার হয়ে গেল মোটামুটি। এখন এর ভিতরে এই যে লেখাটুকু আছে এইটুকুকে আমি মিডল অ্যালাইন করে দেবো। মিডল এখান থেকে গিয়ে এটাকে বলা হয় সেন্টার, হ্যাঁ, এই সেন্টার করে দিলাম। সেন্টার করে এটাকে একটু বড় যদি করতে চাই, এই যে বড় করতে পারি। এখন এগুলোর মধ্যে ফাঁকা জায়গা অনেক বেশি, দেখেন এই ফাঁকা জায়গাগুলোকে আমি কিভাবে কন্ট্রোল করব। এখান থেকে দেখেন এই যে জায়গাটা আছে প্যারাগ্রাফের মধ্যে, প্যারাগ্রাফ স্পেসিং অপশনে যাব, এখান থেকে একদম ওয়ান অথবা রিমুভ স্পেসিং সিলেক্ট করে দেব। রিমুভ স্পেসিং সিলেক্ট করতে পারি, অথবা এখান থেকে যদি ফরম্যাটে যাই, ফরম্যাটে গিয়েও করতে পারি। না, আমরা এখান থেকে এটাকে ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করার পরে এখানে দেখেন চলে যাব হচ্ছে লেআউটে। লেআউটে গিয়ে এখান থেকে এটা কিছু কাজ করা যেতে পারে। তারপরে আর কি কি অপশন আছে, এই দেখেন লেআউটে গেলে এখানে আফটার বিফোর কতটুকু স্পেস থাকবে সব এখানে অপশন আছে, ঠিক আছে। তো এইটাকে আমরা বাড়াই কমাই, এই যে একটু নিচে নামলো এখন লেখাটা। আর যদি এখান থেকে একটু বাড়াই কমাই দিতে চাই তাহলে এরকম নিচে উপরে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো এটাকে, এভাবে কন্ট্রোল করে দিলাম। এরপরে আর কি আছে, এখান থেকে যদি ফরম্যাটে যাই তেমন আর কোনো সেটিং এখানে নাই যেটা দরকার আমাদের। এখন যেটা প্রয়োজন শেপ আউটলাইনটাকে মুছে দেব, অথবা এরকম একটা ডট ডট ড্যাশ ড্যাশ চিহ্ন দিয়ে দিতে পারি। শেপ আউটলাইনটাকে মুছেই দেই, দরকার নাই শেপ আউটলাইনের এখানে, ঠিক আছে। এই যে এখন এটাকে আমরা যদি একটু বোল্ড করে দেই, বোল্ড করে দিতে পারি, ঠিক আছে। এই কিন্তু আমার একটা বই, একটা ডিজাইন হয়ে গেল মোটামুটি। এখন বইয়ের কভার পেজটা হইলো, তাই না? এবারে আমরা এখন শুরু করব। তাহলে বই লেখাটা কিভাবে শুরু করে, একটা পেজ, প্রথম পেজ আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের ফন্ট পেজটা শেষ, এবার ভিতরে লেখার জন্য প্রথমে আমরা লিখব অ্যাবাউট দিস প্রোগ্রাম। ফার্স্ট পেজে থাকবে কি, এই যে বইটা আমি লিখছি এই প্রোগ্রাম যে সম্পর্কে লিখবো, এই প্রোগ্রামের ভিশন কি, মিশন কি, একটা ভূমিকা লিখতে হয় না, এই পেজটাতে, প্রথম পেজটাতে আমরা তাই লিখবো, অ্যাবাউট
অ্যাবাউট দিস প্রোগ্রাম, এটা লিখে এই লেখাটাকে আমরা একটু সাজাই দিতে পারি। এটার মধ্যে যদি এরকম ক্লিক করে দেই, তারপরে এখানে যে ফন্টের সাইজ আছে, ফন্টের সাইজটাকে এরকম বড় 14 না 16 করে দিতে পারি। 16 করে দেওয়ার পরে এখান থেকে যে ক্যালিব্রি বডি সাইজটা আছে, এটাকে আমরা চেঞ্জ করে এরকম অন্য একটা ফন্ট দিয়ে দিতে পারি। ধরেন আমরা এখান থেকে এই ফন্টটা দিয়ে দিলাম, এই ফন্টে অ্যাবাউট দিস প্রোগ্রাম দিয়ে এখন আমরা এর নিচে চলে যাব। নিচ থেকে এখানে আমরা টাইমস নিউ রোমান দিয়ে লিখবো। টাইমস নিউ রোমান ক্লিক করবো, এখান থেকে TIMES টাইমস নিউ রোমান চলে আসছে। এবারে আমরা এখানে বই সম্পর্কে, আমাদের এই যে প্রোগ্রামটা সম্পর্কে কিছু লেখা এখান থেকে লিখে দেব। দেখেন এটা যখন লিখছি, ধরেন আমি এখানে 1 লিখলাম, ইস্ট লিখে এখানে 100 দিলাম। দেখেন আমরা যখন অনেক কিছু লিখলাম তখন এটা দুইটা কলামে চলে গেল। কারণ কি দুইটা কলামে কেন গেল? কারণ হলো যে আমরা এখানে দুইটা কলামে সেট করে নিয়েছিলাম আগে থেকে, তাই না? এই যে অ্যাবাউট দিস প্রোগ্রাম লিখে এখানে আমরা এরকম দুইটা কলাম হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি এই যে অ্যাবাউট দিস প্রোগ্রাম কথাটা এটা লিখবো একদম উপরের সাইডে। তখন এজন্য কি করব? এজন্য আমরা এখানে একটা পেজ হেডার অ্যাড করে নেব। তো পেজ হেডার অ্যাড করার জন্য যে শর্টকাট সিস্টেম সেটা হলো পেজের একদম এই উপরের সাইডে ডাবল ক্লিক করা। এই উপরের সাইডে ডাবল ক্লিক করলে আমরা আগে এই লেখাটা একটু কপি করে নিয়ে যাই, Ctrl+X দিয়ে কাট করলাম। এখন উপরে যে ডাবল ক্লিক করলে এখানে আমি Ctrl+V প্রেস করলে দেখেন লেখাটা পেজের উপরে চলে আসবে। তাহলে কি হবে? তাহলে পরবর্তী সবগুলো পেজে কিন্তু এটা চলে যাচ্ছে, তাই না? তাহলে এর সমাধান কি? এর সমাধান হলো আমরা এটাকে ডিলিট করে দেবো, এটা এখানে রাখবো না, এখানেও দেব না। এটাকে একটা কাজ করব, দেখেন এই এখান থেকে একটু জায়গা ফাঁকা রাখবো আমরা। একদম উপর থেকে এখানে একটা শেপ দিয়ে, এই যে শেপগুলো আছে এখান থেকে একটা টেক্সট বক্স হতে পারে বা একটা শেপ দিয়ে আমরা এখানে একটা এরকম বক্স করে দিলাম। বক্স করে এর মধ্যে অ্যাবাউট এরকম কিছুটা লিখে দিতে পারি। ওকে, এটার মধ্যে লিখে দিলাম অ্যাবাউট দিস প্রোগ্রাম। এই যে অ্যাবাউট দিস প্রোগ্রাম লিখলাম, এটাকে যদি আমি এখান থেকে এইরকম করতে চাই, দেখেন এটা কিন্তু অনেকখানি জায়গা দখল করে নিয়েছে। তাহলে কি করবো? এখান থেকে যদি আমরা একটু স্পেস দিয়ে নিচের দিক দিয়ে শুরু করি তাহলে কিন্তু এটা আরো স্ট্যান্ডার্ড হবে। এই যে অ্যাবাউট দিস প্রোগ্রাম লিখে এখন এই যে অ্যাবাউট দিস প্রোগ্রাম কথাটা লেখা, এই লেখাটাকে আমরা শেপ ফিল রাখবো না এবং শেপের কিছুই রাখবো না, শেপটা টোটালি দেখাই যাবে না, এরকম করে দেবো। শেপ ফিলটাকে যদি নো করে দেই, শেপ আউটলাইনটাকে যদি নো আউটলাইন করে দেই, তাহলে দেখেন এখানে কিছুই নাই, এই কারণ লেখাটাও হোয়াইট। তাহলে এবারে আমরা এই লেখার যে হোয়াইটনেস আছে এইটাকে হোম বাটনে যাব, হোম অপশনে গিয়ে টেক্সটের কালারটাকে ঠিক ব্ল্যাক করে দিলাম। তাহলে ব্ল্যাক করে দিলে এই লেখাটাও কিন্তু এখানে এখন চলে এসেছে। এই যে এটাকে যদি আমরা একদম উপরেও বসাই দেই তাহলে সমস্যা হচ্ছে না। কিন্তু এই যে লেখাগুলো দেখেন এই পাশগুলো এলোমেলো না, আমরা এই পাশগুলোকে সমান সাইজ করে দিতে চাচ্ছি। তাহলে আমরা কি করব? এটাকে পুরো সিলেক্ট করে নেব, এইভাবে পুরো বইটাকে সিলেক্ট করে Ctrl+J প্রেস করব। দেখেন এখান থেকে Ctrl+J প্রেস করলে পুরো লেখাটা একবারে এরকম কি হয়ে গেছে, জাস্টিফাই হয়ে গেছে। তাহলে এখন এই লেখাটা যে জাস্টিফাই হইলো, এই কিভাবে করলাম? Ctrl+J, কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করলে লেখা জাস্টিফাই হয়। আমরা আমাদের প্রোগ্রাম সম্পর্কে এখানে কিছু ইনফরমেশন লিখলাম, ধরেন এইগুলো আমার প্রোগ্রামের ইনফরমেশন। এত বড় দরকার নাই, আমরা 2 পেজ রেখে বাকিটা ডিলিট করে দেই। কিভাবে সেটা ডিলিট করব? ধরেন আমার এই হলো 1 পেজ, এরপরে এই 2 পেজ, দ্বিতীয় পেজের মাঝখানে গিয়ে বা এই জায়গাটাতে গিয়ে আমরা বাকি যা কিছু আছে এরকম সিলেক্ট করে ধরে
একবারে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে সবটা ডিলিট হয়ে যাবে। চলে গেছে। এখন আমরা যদি এখান থেকে এন্টার প্রেস করি তাহলে দেখেন অটোমেটিক আমার পরের পেজটা চলে আসছে। এখন এখানে কি করব, পরবর্তী আমাদের যে স্টেপ, পরবর্তী স্টেপ হলো আমার এখানে কিন্তু মূল পেজের কাজ শেষ। এবারে দেব রেজিস্ট্রেশন ইনফরমেশন, কন্টাক্ট ইনফরমেশন। বইয়ের ভিতরে কিছু সূচিপত্র থাকে না, এখানে আমরা সূচিপত্র দিতে পারি। তাহলে সূচিপত্রটা কিভাবে দিব, ধর আমরা একটা টেবিল নিয়ে নিতে পারি, এখানে দিয়ে দিতে পারি ইন্ডেক্স বা সূচিপত্র। সূচিপত্র কথাটাকে আমরা ইংরেজিতে লিখতে পারি, ইংরেজিতে লিখলে ইন্ডেক্স লিখবো, আর বাংলায় লিখলে সূচিপত্র বানান করে লিখে দেব। আমরা এখানে ধরুন লিখলাম ইন্ডেক্স, INDEX। ইন্ডেক্স কথাটা এখানে লিখে আমরা চাচ্ছি যে এই ইন্ডেক্স কথাটা এখানে বড় আকারে থাকবে। তাহলে কি করব, এখান থেকে যদি এই যে শ্যাডো অপশনটা আছে, না এইটা শ্যাডো না, শ্যাডো হলো আমাদের এইটা, এই শ্যাডোতে যদি ক্লিক করি দেখেন তাহলে এই পর্যন্ত আমাদের একবারে কালার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে আমি যে কালারটাই দেই আমরা চাচ্ছি যে এখানে এরকম ডার্ক ব্লু কালার দিলে এটা এরকম ভাবে এই পর্যন্ত হয়ে যাবে। কারণ কি, আমাদের এখানে দুইটা কলাম করা আছে, তো আমি শুধু এই একটা লাইনকে একটা কলামে করতে চাই। একটা কলাম যদি করি, এখান থেকে লেআউটে এসে কলামে যাব, কলাম থেকে ওয়ান, তা ওয়ান কলাম করলে এটা পুরাটা কিন্তু আলাদা হয়, একটা কলামের মধ্যে চলে আসছে। এখন আমি এখানে যদি যাই, এখান থেকে কিন্তু আবার দুই কলাম, আমি শুধু একটা লাইনকে এক কলাম করেছি। এখন এই একটা লাইন কিন্তু ইন্ডেক্স, এটা একটা লাইন হয়ে গেছে। আপনার যদি কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই জিজ্ঞাসা করবেন, কোনো জায়গাতে যদি বুঝতে অসুবিধা হয়, বুঝতে না পারেন জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ, আচ্ছা এইটা তো করলাম। এখন আমরা এখানে ইন্ডেক্স কিভাবে লিখবো, একটা টেবিল নিয়ে লিখবো নাকি, ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে টেবিল, ধরনের প্রথমটা তো থাকলো সিরিয়াল, তারপরে থাকলো টপিক, তারপরে থাকলো পেজ নাম্বার, এই যে এটুকু নিলাম। এখন আমাদের এটা আরো বড় দরকার একদম, এটা থেকে দেখেন এই পরে কিন্তু আসতেছে না, কারণ কি, কারণ এখানে দুই কলাম। ওকে, তা আমরা এই পেজটা পুরোটাই এক কলামে নিয়ে নেই। কি করব তাহলে, এখান থেকে দেখেন এইটুকুকেও আমি এখানে সিলেক্টেড অবস্থায় পেজ লেআউটে গিয়ে কলামে গিয়ে ওয়ান কলাম করে দিলাম। এখন আমি এখানে যদি কোনো টেবিল নেই, যাই নিই না কেন, সেটা কিন্তু যে মনে করেন আমি এখানে ইনসার্ট টেবিলে গেলাম, আমার কলাম লাগবে কয়টা, নাম্বার অফ কলাম লাগবে, সিরিয়াল, সাবজেক্ট, পেজ নাম্বার, তিনটা কলাম লাগবে। তারপরে রো লাগবে কয়টা, ধরেন আমার 5টা চ্যাপ্টার, সো 5টা রো লাগবে, 5টা আর একটা দুইটা 7টা রো লাগবে। রো নিয়ে আমি যদি এখানে ক্লিক করে দিই, দেখেন তাহলে পুরোটা কিন্তু একটা কলামের মধ্যে চলে আসছে। মানে পেজটা কিন্তু এখন এখান থেকে এক কলামের পেজ। ঠিক আছে, আগে যে এখানে দুই কলামে লিখছিলাম, এটা কিন্তু এখন আর দুই কলামে হচ্ছে না। ঠিক হয়ে গেছে। এখন এখানে আমরা লিখতে পারি সিরিয়াল নাম্বার, সিরিয়াল, এটাতে লিখতে পারি সাবজেক্ট, এখানে লিখতে পারি পেজ নাম্বার। ওকে, আমাদের সিরিয়াল 1 2 লিখতে কিন্তু এত জায়গা লাগবে না। তাহলে আমরা এটাকে যদি আরেকটু ডান দিকে এরকম চাপাই দেই, তাহলে আমরা এইটুকুই হয়ে যাচ্ছে। আর পেজ নাম্বার লিখতেও আমার এতখানি জায়গা লাগবে না। এই যে এটাকে আমি এই এক লাইনে রাখার জন্য এটা করে দিচ্ছি। আমার সাবজেক্টটা লিখতে অনেক জায়গা লাগবে, এটাকে আমি টোটালটা সিলেক্ট করে মিডল অ্যালাইন করে দিলাম, তাহলে এটা মিডলে চলে আসলো। এখন এই যে জায়গাটা, এইটা যদি একটু দাগ দিতে চাই, দেখেন এখান থেকে একটা হালকা দাগ দিয়ে দিতে পারি, অথবা এখান থেকে হ্যাঁ খুবই হালকা একটা দাগ দিয়ে দেবো, এই যে দিয়ে দিলে এটা কিন্তু চলে আসছে। এখন আমার এই যে জায়গাটা আছে, এটা হলো সিরিয়াল নাম্বার। এই সিরিয়াল নাম্বারে যাচ্ছি অন্য একটা কালার থাকবে, সিরিয়াল নাম্বারে একটু আরেকটু গাঢ় কালার দিলাম, এবং এখানে এই যে সাবজেক্ট অবস্থানটা আছে এইটাতে অন্য আরেকটা ভিন্ন কালার দিয়ে দিতে পারি আমরা চাইলে।
এভাবে সাবজেক্ট দিয়ে দিতে পারি। এবং এই যে পেজ নাম্বার আছে, পেজ নাম্বারের এই কলামটাকে এরকম সিলেক্ট করে এটার মধ্যে আমরা আরেকটা শ্যাডো দিয়ে দিতে পারি, সেটা হলো ধরেন এরকম একটা দিয়ে দিলাম। তাহলে আমাদের একটা ইন্ডেক্স তৈরি হয়ে গেছে। এখন আমাদের এই যে ইন্ডেক্স লেখাটা আছে, এই লেখাটাকেও মিডলে নিতে চাইলে এখান থেকে মিডল ক্লিক করে দেবেন, তাহলে এই ইন্ডেক্সের লেখাটাও মাঝখানে চলে আসবে। এখন আমরা সিরিয়ালে 01 লিখতে পারি, 02, 03, 04, 05, 06 লিখে দিলাম। এখানে সিরিয়াল না লিখে আপনারা চ্যাপ্টার, অধ্যায় বা ইউনিট লিখে দিতে পারেন। এটা কেটে দিয়ে যদি লিখি ইউনিট, ইউনিট, এটা হলো ইউনিট। ঠিক আছে, আমার সবগুলো লেখাই মিডলে রাখতে চাচ্ছি, তাহলে কি করব, এখান থেকে সব মিডল অ্যালাইন করে দেব। তাহলে সব লেখা মিডলে চলে আসছে। এখন সাবজেক্টে প্রথম সাবজেক্টটা ধরুন দিলাম হচ্ছে ইন্টারফেস টু অ্যাডোবি ইলাস্ট্রেটর। ধরুন এটা দিলাম ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর এটা পেজ নাম্বার থাকছে ধরেন 5 পেজ থেকে শুরু করে 50 পেজ পর্যন্ত ইলাস্ট্রেটর আছে। তারপরে আছে ধরেন ফটোশপ। ফটোশপ এটা আছে 51 পেজ থেকে শুরু করে ধরেন আছে 200 পেজ পর্যন্ত। তারপরে অ্যানিমেশন 201 থেকে শুরু করে ধরেন এটা দিচ্ছি 450, ঠিক আছে, আনুমানিক। তারপরে হলো প্রিমিয়ার প্রো দিলাম 451 থেকে ধরেন 850 পেজ। তারপরে কি আছে 3D। ওকে, 3D হলো 851 থেকে 1000। এরপরে আফটার ইফেক্টস এটা থাকলো 1001 থেকে ধরেন দিলাম হচ্ছে 1250 পেজ। ওকে, তো এইভাবে করে এখন আমাদের মনে হয় যদি যে এখানে আরো একটা সেল দরকার, তখন আমি এখানে ট্যাব ক্লিক করলে দেখবেন আরো এরকম সেল তৈরি হবে। যতগুলো লাগবে ততগুলো এই একই স্টাইলে তৈরি হতে থাকবে যতক্ষণ আমরা ট্যাব ক্লিক করতে থাকবো। ট্যাব ক্লিক করে করে এরকম টেবিল বৃদ্ধি করতে পারবো আমরা। তো এইভাবে করে এখন আমরা দেখেন এই যে ভিতরের লেখাগুলো আসছে, এই লেখাগুলোকেও মিডলে নিয়ে নিতে চাই। পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে যদি মিডলে ক্লিক করেন তাহলে সবগুলো মিডলে চলে আসছে। এখন এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনারা একটা বইয়ের এরকম সূচিপত্র পর্যন্ত 4 পেজ বা 5 পেজ তৈরি করবেন। তৈরি করে সেটাকে 4টা-5টা ছবি ফটোতে কনভার্ট করে সেইটাকে পোস্ট করবেন আমাদের ফেসবুক গ্রুপে। আমাদের একটা হোমওয়ার্ক জমা দেওয়ার একটা ফেসবুক গ্রুপ আছে, আপনারা সেখানে পোস্ট করলে আমি পেয়ে যাব এবং সেখান থেকে দেখে নিব যে কে কিরকম ডিজাইন করেছেন বা কে কিরকম কাজ করেছেন। এরকম করে কিন্তু আমরা একটা বই সাজাই ফেলাইতে পারি এমএস ওয়ার্ডের মধ্যে, সূচিপত্র সুন্দর করে সাজাইতে পারি। তারপরে ভিতরে আরো যদি কার্টুন থাকে বা ছোটদের বই যেগুলো আছে সেগুলো আমরা এভাবে করে লিখতে পারি। এইটুকু হোমওয়ার্ক করবেন আজকে। আর আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা এখন প্রশ্ন করতে পারেন। ওকে, আর যদি প্রশ্ন না থাকে আমরা নতুন কিছু আর পড়াবো না আজকে। আপনারা যদি প্রশ্ন না থাকে লিভ নিতে পারেন। আর যারা রেকর্ড ভিডিও চেয়েছিলেন, আমি রেকর্ড ভিডিও আপনাদেরকে ক্লাসের পরেই দিয়ে দেবো।